ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লাকসাম উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11:30টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আব্দুল জলিলের তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত লাকসাম টিভি নিউজে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি, কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম, উপজেলা বিএনপি সহসভাপতি ডাক্তার নুরুল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুসু, পৌর বিএনপি সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক রাফসানুল ইসলাম, সুভাষ ভৌমিক, যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিসুর রহমান দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন, ছাত্রদলের সভাপতি জহিরুদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক নুরুন্নবী মহসিন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা 7 নভেম্বরের চেতনা সমুন্নত রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।